এটা তো একটা কয়টা থেকে রাত্র 3:30 থেকে সকাল 8টা পর্যন্ত, মানে 5 ঘন্টা। একটা হসপিটালে ডায়রিয়া রোগীরা লেপটিন সব ঘুরে বলে খুব খারাপ পরিস্থিতি। যাই হোক, ইলেকট্রিসিটির ব্যাপারে আমরা বলবো যেহেতু এখানকার যারা দায়িত্ব আছে অন্য জায়গায় জব করে হলে তো আমি চিঠিও লিখছি যে এখানে যদি আলাদা লাইন করে দেয় কন্টিনিউ যেতে, কারণ এখানে আমার রুগী আছে, আমার ভ্যাকসিনের অনেক ধরনের ভ্যাকসিন থাকে, কোল্ড স্টোরেজ আছে, এগুলো যদি আমার কোল্ড স্টোরেজে আমার বেশিক্ষণ কারেন্ট না থাকে তাহলে আমার আইপিএস দিয়ে ব্যাকআপও করা হবে। অনেক ফ্রিজ আছে, বাচ্চাদের নষ্ট হয়ে গেলে পুরো ভ্যাকসিন লট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনার কথা শুনে তো ভালো হইলো। আর ডাক্তার সাহেব দেখতেছেন, আমরা বলবো, আমরা বললে তো অবশ্যই গুরুত্ব দিবে যাতে হসপিটালের এই ইলেকট্রিসিটিটা যেন সাপ্লাই থাকে। আপনি আমার ওয়াইফ একটি আপনাদেরকে দেখার জন্য আসছে। এসে দেখা করবেন আর এসেনশিয়াল ইমার্জেন্সি ছাড়া ভালো থাকেন। আপনি রুগী বাড়ি আপনারা আসছেন, আমরা দেখলাম বাইরে লোকজনের এটা তো বাড়াইতে হবে, 100 বেডের হাসপাতাল বানাইতে হবে, ডাক্তার বাড়াইতে হবে, এই সব কিছু দেখার জন্য আসছে। ডক্টরদের জন্য নর্মাল ডেলিভারি হচ্ছে এমনকার কারণে ভালো একটা নরমাল ডেলিভারি বেশি না সিজার? সিজার কয়টা হয়? আরো ভালো বেশি পাঁচটা হয়েছে। আমরা নর্মাল ডেলিভারিতে অনেক কম উৎসাহিত করি, নর্মাল ডেলিভারিতে আমরা উৎসাহিত করি। কোনো সমস্যা হয় নাই? বাচ্চাটি ভালো আছে? খুশি আছে? ডাক্তারদের মধ্যে দোয়া করবেন। সবার জন্য দোয়া আর ভালো আপনাদের পরিবেশটা আরো উন্নত কিভাবে করা যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, দোয়া করবেন। আর আমাদের ডক্টরদেরকে অনেক কংগ্রেচুলেশন যে তারা এত কঠিন অবস্থার মধ্যেও তারা থেকে 2000 সাপোর্ট দিবে, ডাক্তারের সেবা দিবে।